ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বেসরকারি খাতের ৯ বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি ছাড়িয়েছে 18,000 কোটি টাকা। এর মধ্যে রয়েছে ইসলামী ধারার 6 ব্যাংক। সংকট কাটাতে 5টি ব্যাংক অন্য সফল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে তারা। এতে গ্যারান্টার হিসেবে থাকবে বাংলাদেশ ব্যাংক। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও নীতি সুধার বাড়ানোর ইঙ্গিত দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ব্যাংক খাতের বিস্ফোরা এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছিল বহুদিন ধরেই। এই তালিকায় যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে 6টি ইসলামী ধারা সহ বেসরকারি খাতের 9টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ছাড়িয়েছে 18,000 কোটি টাকা। এর মধ্যে রয়েছে ইসলামী, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইসিবি ইসলামী, ইউনিয়ন, কমার্স, ন্যাশনাল, এক্সিম ও পদ্মা ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংকের তারল্য সংকট কাটানোর জিম্মাদারি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যারা অন্য সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা নিতে পারবে। কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। এখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেব। কেন্দ্রীয় ব্যাংক জানায় গ্রাহকের আমানতের নিরাপত্তা দিতে কাজ চলছে, রাখা হবে কঠোর নজরদারি। এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংককে আমরা অ্যাসেস করব। এদিকে চলতি হিসাবে ঘাটতিতে থাকা পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত তারল্য সংকট কাটাতে সহায়তার আবেদন করেনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থবছরের ঘোষিত বাজেট আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দরকার বিপুল পরিমাণ অর্থ, যার যোগানের শুরু থেকেই তৎপর অন্তর্বর্তী সরকার। এর মধ্যে পাওয়া গেছে 1,000 কোটি ডলারের প্রতিশ্রুতিও, যা তাল হারানো অর্থনীতির গতি ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। মন্দা অর্থনীতির গতি ফেরানো আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দরকার বিপুল অর্থ। তাই শুরু থেকেই অর্থের যোগানে মনোযোগী অন্তর্বর্তী সরকার। We have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue. উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগের কৌশলে অর্থ মন্ত্রণালয় তুলে ধরা হচ্ছে সংস্কার পরিকল্পনা, চাওয়া হচ্ছে সহজ শর্তে ঋণ সহায়তা। আশার খবর হলো এরই মধ্যে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে IMF, বিশ্বব্যাংক, ADB, IDB আর USAID। এখন পর্যন্ত যা ঠেকেছে 1,000 কোটি ডলারে। যাচাই বাছাই করা হচ্ছে শর্ত। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে আগ্রহ আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবেশ এবং যদি একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকে, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররাও তো আমরা যেটাকে বলছি যে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, সেই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররা সরকারের সাথে কাজ করার যে আগ্রহ দেখাচ্ছেন, যে সেটি কিন্তু আমরা ইতিবাচক হিসেবে দেখছি। সেটার ফলে আমাদের যে রিজার্ভসের উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। টাকাটা যাতে ভালোভাবে ব্যবহৃত হয়, সুশাসনের সাথে হয়, সেটাও একটা এখন নজরদারি, খবরদারির মধ্যে থাকবে। অর্থ মন্ত্রণালয় বলছে বাজেট বাস্তবায়ন আর সংস্কার কার্যক্রমে ব্যবহার হবে এই অর্থ, নেওয়া হবে গুরুত্ব বিবেচনায় নতুন প্রকল্প, অর্থনীতিতে যা যোগ করবে নতুন গতি। সেখান থেকে আমাদের যে আয় আসবে, সেই আয়টাও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আমাদের যে ঋণ পরিষেবা চাপ তো এটার ফলে বাড়বে সামনের দিকে, সেটাও পরিশোধের ক্ষেত্রে এগুলোর একটা ইতিবাচক একটা প্রভাব থাকবে বলে আমার মনে হয়। এই সমস্ত অর্গানাইজেশনের সুবিধা হচ্ছে কি, অত্যন্ত ফ্লেক্সিবল কন্ডিশন থাকে, লং টার্ম থাকে, গ্রেস পিরিয়ড থাকে এবং ইন্টারেস্ট রেটটা একদম নামমাত্র একটা ইন্টারেস্ট রেট থাকে। প্লাস হচ্ছে এটি একটি বাজেটারি সাপোর্ট। এদিকে অর্থায়নের নতুন প্রতিশ্রুতি না দিলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চায় যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপান। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভায় তিনি বলেন যে এমন অবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে রফতানি নিয়েও। এখনই বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। যে বিজিএমইএ জানায় যে আশুলিয়া এলাকায় মোট 286টি কারখানার মধ্যে সোমবার বন্ধ ছিল 70টি। এর আগে শ্রম মন্ত্রণালয়ে বৈঠক করেন বিজিএমইএর সদস্যরা, যেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আগে কারখানা না খোলারও কথা জানান তারা। বলেন যে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এখানে অনেকগুলি আছে খুবই স্বাভাবিক, যেগুলি মানে আমাদের হয়তো মানলে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র 2টা দাবির ব্যাপারে আমরা বলছি না, আমরা এই 2টাতে এগ্রি করতে পারছি না। আমাদের ইজিএমে আমাদের মালিক যারা আছে, মালিক ভাইয়েরা, আমরা বোর্ড এখানে বসলো, বাট এইরকম কোনো আর্থিক নীতিগত সহায়তা আমরা বোর্ডের পক্ষ থেকে দিতে পারবো না। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এখনো বড় কর ফাঁকিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক অনুষ্ঠান শেষে তার স্বীকারও করলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে এজন্য কত সময় লাগবে তা স্পষ্ট করেননি তিনি। জাতীয় রাজস্ব বোর্ড রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন যে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলে আওতার বাইরে চলে যাবে বড় একটা জনগোষ্ঠী, যা চাপ বাড়াবে রাজস্ব আদায়ে রিটার্নের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন যে নানা কারণে এটি ব্যবহারে বেগ পেতে হয়েছে, তবে সেই সমস্যা শিগগিরই কেটে যাবে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। প্রিপারেশনের জন্য যে সময়টা দরকার সেটা তো আপনাদেরকে দিতে হবে। যেগুলো ধীরে ধীরে ঠিক করছি, রাইট ম্যানকে রাইট পজিশনে নেওয়া, কাজগুলো শুরু করা, এইগুলো কিন্তু তারপরে যেটা বললেন যে তথ্য উপাত্ত জোগাড় করা, এই কাজগুলো আমরা করছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এ দিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।